الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফুসুক করা যাবে না হজ করতে যায় ফালা রাফাতা ওয়ালা ফুসুক রফস করা যাবে না এবং ফুসুক করা যাবে না ওয়ালা জিদাল এবং ঝগড়া করা যাবে না রফস মানে হলো কি স্বামী স্ত্রী যে মেলামেশা করে এটা বলা হয় আরবিতে রফস এই হজ করতে যায় রফসের কাজ করা যাবে মিলামেশা স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে যদিও এই কাজটা হালাল স্বামী স্ত্রীর জন্য বৈধ কিন্তু হজ করতে যায় ফালা রাফাত স্বামী স্ত্রীর এই বৈধ কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন 2 নম্বর ওয়ালা ফুসুক 2 নম্বর হলো মন্দ কাজ গুনার কাজ করা যাবে না এখন সমাজের মধ্যে দেখা যায় কিছু যুবক ভাইরা যখন হজ করতে যায় সেলফি তুলে ভিডিও করে এটা কিন্তু গুনার কাজ হজ করতে যায় কি করে ভিডিও করে আমি বাইতুল্লাহ শরীফের সামনে এখন আছি আমি এখন তোয়াফ করতেছি আমি হযরত আসওয়াদের সামনে আছি আমি হাতিমে কাবার মধ্যে আছি আমি এখন সাফা মারওয়া দৌড়াইতেছি আমি এখন জমজমের পানি খাইতেছি এগুলো সব গুনার কাজ কিসের কাজ ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা রাফাতা ওয়ালা ফুসুক সঙ্গম স্বামী স্ত্রীর বৈধ কাজও করা যাবে না এবং গুনার কাজও করা যাবে না এই যে আপনি যে ভিডিও করতেছেন এটা কি গুনার কাজ না এবং এই হজগুলো করতে যায় কিছু বিধি নিষেধ আছে হালাল কাজও আপনি করতে পারবেন না হালাল কাজও নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল হজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত হজ পরিপূর্ণ করার জন্য নির্দিষ্ট কিছু মাস রয়েছে যেমন কি মাস এই জিলকাদ জিলহজ মাস এগুলো হলো হজ করার মাস কি মাস এখন জিলকাদ মাস চলতেছে সামনে যে মাস আসবে এই মাসটা হলো একেবারে বড় হজ করার যেটাকে বলে হজ্জে মাবরুর এই বড় হজ করার জন্য হলো হজ 3 প্রকার তার মধ্যে হজ্জে মাবরুর সবচেয়ে বড় হজ তো এই হজ করার মাস হলো জিলহজ মাস কোন মাস আর উমরা করা সব সময় আপনি উমরা করতে পারবেন তবে বেশিরভাগে বেশি উলামায়ে কেরাম এবং যারা বেশি আমলকারী তারা রমজান মাস আসলেই এই রমজান মাসে উমরা পালন করে যেরকম আমার ওস্তাদ ছিলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন আমার হাসখানার ওস্তাদ ছিলেন পুরান ঢাকায় ওনার বাড়ি উনি প্রতি মাসে দেখা যেত নাই রমজান মাস আসলে খুঁজে পাওয়া যেত না পরে অন্যান্য ওস্তাদদের কাছে জিজ্ঞেস করলে বলা হইতো যে উমরা করার জন্য চলে গেছে এরকম অনেক উলামায়ে কেরামরা রমজান মাস আসলেই উমরা করার জন্য চলে যেত কারণ কি রমজান মাসে রমজানের বাইরে যদি উমরা করেন একটি উমরা করলে একটি সওয়াব পাবেন আর রমজান মাসে যদি উমরা করা হয় তাহলে একটি উমরার পরিবর্তে 70টি উমরা করলে যে সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে করার কারণে আপনার আমলনামায় দিয়ে দিবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এজন্য যারা একটু আমলি আছেন নেককার আছে তারা রমজান মাসে উমরা করে এবং উলামায়ে কেরামরা রমজান মাসে উমরা করে তো সম্ভব হইলে বড় হজ করা যদি সম্ভব না হয় উমরা করার চেষ্টা করবেন ভাই উমরা করলে অনেক সময় রমজান মাসে বেশি থেকে বেশি রমজান মাসে চেষ্টা করবেন কারণ রমজান মাসে অসংখ্য উলামায়ে কেরামদের সাথে আপনাদের উঠা বসা হবে রমজান মাসে যদি হজ করতে পারেন উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এজন্য রমজান মাসে উমরা করবেন এবং উমরা এই রমজান মাসে অনেক উলামায়ে কেরাম শুধু যে বাংলাদেশের উলামায়ে কেরাম তা না এশিয়া মহাদেশ থেকে এবং ইউরোপ কান্ট্রি থেকে যত বড় বড় উলামায়ে কেরামরা আছেন সকল উলামায়ে কেরামরা এই রমজান মাসে বেশি থেকে বেশি উমরা করেন তো যাই বলতেছিলাম যে রমজান মাসে হজ করার জন্য কিছু নির্দিষ্ট মাস রয়েছে তার মধ্যে একটা মাস হলো জিলহজ মাস কি মাস অনেকে তো এই জিলকদ মাসেই সেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এই এখন থেকে চলে গেছে আজকে আমাদের এলাকার একজন ভাই চলে গেছেন আপনারা জানেন মানিক ভাই আজকে চলে গেছেন তার ফ্ল্যাট মানে বিকালে এরকম ভাবে অনেকেই আপনারা নিয়োগ করে নেন ভাই হজ এমন একটা জিনিস
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করলো সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো এটা আমি জানি না, অর্থাৎ এটার জিম্মাদার আল্লাহ রাসূল নেবেন। এজন্য আপনার উপর সামর্থ্য হয়েছেন, হজ ফরজ হয়ে গেছেন, সাথে সাথে একটা হজ করে নেন। আবার উমরা করা ফরজ হয়ে গেছে, উমরা আপনি সাথে সাথে করে ফেলেন, কারণ মৃত্যু কার কখন এসে যায় বলা যায়। এজন্য আবার আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ করে ফেলবেন। উমরা ফরজ হয়ে গেছে, উমরা করে নেন ভাই। হ্যাঁ, আপনি বিলম্ব করতেছেন, বিলম্ব করতে করতে মারা যাইতেছেন, বলাও যায় না। আপনি যে বিলম্ব করেন না, যত দ্রুত সম্ভব হজ এবং উমরা গুলো করে নেন। যে বলতেছিলাম যে আল্লাহ নির্দিষ্ট কিছু সময় রয়েছে, তার মধ্যে জিলহজ মাস হলো হজ করার মাস। এই হজ করতে যে আপনি কি করবেন, কথা কয় না, এটা কি গুনার কাজ না? আপনি যে হজদের ঘরের সামনে যে সেলফি তুলতেছেন, এটা কি গুনার কাজ না? তাহলে আপনি যে গুনার কাজ করে এত 8 লক্ষ টাকা খরচ করে 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইয়া আপনি যে গুনার কাজ করলেন, তাহলে হজটাকে আপনি কবুল হইব আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা ফুসুক, তোমরা মন্দ কাজ গুনার কাজ করিও না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং তোমরা ঝগড়াও করিও না। দেখা